মেয়েদের জরায়ু বা ইউটেরাসে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যার কিছু সাধারণ এবং কিছু জটিল। নিচে জরায়ুর প্রধান সমস্যাগুলো আলোচনা করা হলো। ১. জরায়ু ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েডস। এটি জরায়ুর দেয়ালে হওয়া এক ধরনের টিউমার, যা সাধারণত ক্যান্সার নয়, বেনাইন। লক্ষণ: মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, তলপেটে ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া। ২. জরায়ু মুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। এটি জরায়ুর নিচের অংশে বা জরায়ু মুখে হয়ে থাকে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV এর অন্যতম প্রধান কারণ। লক্ষণ: অনিয়মিত রক্তপাত, সহবাসের পর রক্তপাত বা অস্বাভাবিক সাদা স্রাব। ৩. জরায়ুর নিচে নেমে যাওয়া, ইউটেরাইন প্রোল্যাপস। যখন জরায়ুর চারপাশের পেশি ও লিগামেন্ট দুর্বল হয়ে যায়, তখন জরায়ু তার সঠিক স্থান থেকে যোনিপথের দিকে নেমে আসে। লক্ষণ: যোনিপথে কিছু নেমে আসার অনুভূতি, কোমর ব্যথা এবং প্রস্রাব পায়খানায় সমস্যা। ৪. এন্ডোমেট্রিওসিস। জরায়ুর ভেতরের টিস্যু যখন জরায়ুর বাইরে, যেমন ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান টিউবে জন্মাতে শুরু করে। লক্ষণ: মাসিকের সময় তীব্র ব্যথা, দীর্ঘস্থায়ী তলপেটে ব্যথা এবং বন্ধ্যাত্ব বা সন্তান হতে সমস্যা হওয়া। ৫. অ্যাডিনোমায়োসিস। যখন জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর পেশির স্তরে বড় হতে থাকে, এতে জরায়ুর আকার বড় হয়ে যায়। লক্ষণ: মাসিকের সময় প্রচণ্ড ব্যথা এবং অতিরিক্ত রক্তপাত। ৬. জরায়ুর প্রদাহ বা সংক্রমণ, PID। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা PID জরায়ু ও এর চারপাশের অঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়। লক্ষণ: তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা, জ্বর এবং দুর্গন্ধযুক্ত স্রাব। ৭. জরায়ুর ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এটি জরায়ুর ভেতরের স্তরে এন্ডোমেট্রিয়ামে শুরু হয়। সাধারণত মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর এই সমস্যা বেশি দেখা যায়। বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখিত কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, গাইনেকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যেমন প্যাপ স্মিয়ার বা আল্ট্রাসোনোগ্রাম, অনেক সমস্যা শুরুতেই শনাক্ত করতে সাহায্য করে। জরায়ুর যে কোনো সমস্যা প্রতিকার বা নিয়ন্ত্রণে রাখার জন্য সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা সবচেয়ে জরুরি। সমস্যাভেদে উপায়গুলো নিচে দেওয়া হলো। ১. বিশেষজ্ঞের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তপাত বা তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা থাকে, তবে দেরি না করে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখান। ডাক্তার সাধারণত নিচের পরীক্ষাগুলোর পরামর্শ দিতে পারেন। আল্ট্রাসোনোগ্রাম, USG। জরায়ুর ভেতরে টিউমার বা ফাইব্রয়েড আছে কিনা তা দেখতে। প্যাপ স্মিয়ার। জরায়ু মুখের ক্যান্সার বা ক্যান্সারের পূর্ব লক্ষণ শনাক্ত করতে। এটি প্রতি ৩ থেকে ৫ বছর অন্তর করা ভালো। হরমোন টেস্ট, পিরিয়ডের সমস্যার কারণ জানতে। ২. জীবনযাত্রায় পরিবর্তন। অনেক সময় জীবনযাত্রার সঠিক নিয়ম মেনে চললে জরায়ুর স্বাস্থ্য ভালো থাকে। ওজন নিয়ন্ত্রণ।